নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি সুব্রত দত্ত সঙ্গে গোটা ময়দান, যাকে বাপিদা বলে চেনেন, আইএফএ চেয়ারম্যান বাপিদা, সেই সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। দীর্ঘদিন তিনি চোখের মনির মতো এই ফুটবল হাউসে ছিলেন, গোটা ভারতীয় ফুটবলের দেখভাল করেছেন। তিনি সরে যাওয়ার পরে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছি এই মুহূর্তে আইএসএল নিয়ে একটা ডামাডোল। দেশের সেরা টুর্নামেন্ট হবে কি না সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই জায়গাটা আপনাকে কতটা ব্যথা দেয় বাপিদা? ব্যথা তো নিশ্চয়ই দেয়, কারণ সবাই জানা ছিল যে আইএসএল হবে, কোন সময় হবে। সুতরাং সেই মতো ব্যবস্থা নেওয়া উচিত ছিল প্রশাসনের। কোর্টের একটা নির্দেশ আছে যে তারা নতুন সংবিধান আনবে এবং সেই সংবিধান অনুযায়ী নতুনভাবে নির্বাচন হবে। সেই নির্বাচনে আদর্শ আচরণবিধি অনুযায়ী তারা বলে দিয়েছে যে কোনো রকম বাণিজ্যিক লেনদেনের আলোচনা বা কোনো সভা চলবে না বা কোনো এরকম লেনদেন করা যাবে না। সেই মতো আইএসএল নিয়ে এফএসডিএল এর সাথে এআইএফএফ কথা বলতে পারছে না। কিন্তু এটা তো এই ডিসেম্বরে চুক্তি শেষ হচ্ছে, অনেক আগে থেকেই এটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা উচিত ছিল। এবং আইএসএল তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনেরই স্বীকৃত 1 নম্বর ভারতীয় ফুটবলের টুর্নামেন্ট। সবচেয়ে বেশি লগ্নি এই টুর্নামেন্টেই হয়, ক্লাবগুলো সবচেয়ে বেশি লগ্নি এই টুর্নামেন্টের জন্যই করে, সেই মতো প্রস্তুতি নেয়। তো সুতরাং যখন তারা খেলতে পারছে না বা আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, ব্যাপারটা সত্যি খুব বেদনাদায়ক এবং দুঃখজনক যে এত কোটি কোটি ফুটবল ফ্যান সারা ভারতবর্ষের তারা বঞ্চিত হবে। ব্যবস্থা নেওয়া উচিত এবং আইএসএল যাতে হয় সেই নিয়ে এফএসডিএল এর সাথে কথা বলা উচিত, বিশেষ করে ফেডারেশনের এবং যারা কর্তা ব্যক্তি তাদের। এবং সেরকম হলে যৌথভাবে ফেডারেশন এবং এফএসডিএল কোর্টের কাছে অ্যাপিল করা উচিত যে এইটা একটা হঠাৎ টুর্নামেন্ট নয়, এটা তো নয় চুক্তি যেটা এফএসডিএল এর সাথে এআইএফএফ এর আছে সেটা না হয় পরে হতে পারে, কিন্তু আইএসএল সেটা যাতে কন্টিনিউ করতে পারে সেরকম একটা অ্যাপিল কোর্টের কাছে করতেই পারে দুজনে যৌথভাবে, দেশের ফুটবল প্রেমীদের স্বার্থে। খুবই ভালো প্রস্তাব বাপিদা, আমাদের নজর থাকবে পরবর্তীকালে কি হয়।